কথা বলায় পিতর ও তার শিষ্যেরা অসন্তুষ্ট হয়েছিল, কারণ ক্রুশের মরণ তাকে সইতে হবে, যা ইসরায়েল জাতির সমাজে জঘন্য বলে প্রমাণ আছে। কোন দুষ্ট লোক, কোন খারাপ লোক, রাজদ্রোহী লোকদের এইভাবে ক্রুশে গেঁথে মেরে ফেলা হতো। সেই মৃত্যুবরণ করবেন প্রভু যিশু, একজন ভালো লোক বলে তার শিষ্যেরা জানেন। এমন তার হতেই পারে না। তাই পিতর প্রভুকে বললেন, প্রভু, আপনি যদি এমন কথা বলেন, তাহলে দেখুন অন্যেরা আপনার সম্বন্ধে কি চিন্তা করবে বলুন। আপনার শক্তি ওরা দেখেছে, আপনার কাজ ওরা দেখেছে। এমন কাজ কেউ করে না প্রভু, আপনি এমন কথা বলবেন না। হ্যাঁ হ্যাঁ, পিতর এই ক্রুশের মরণ সহ্য করতে পারে না, তার শিষ্যরাও পারে না, কারণ প্রভুর সঙ্গে ওরা যে ঘুরছিল, ওদের মাথায় ছিল সুবিধা। ওদের কিসে সুবিধা হবে সেই কথাই ওরা চিন্তা করত, কিন্তু দুঃখ কষ্ট মৃত্যুর মধ্য দিয়ে যে জীবন ফিরিয়ে আনতে হবে আর ভালোবাসাকে প্রতিষ্ঠা করতে হবে, সে কথা ওদের কোনোদিন মনে হয়নি। প্রভু ওদের তিরস্কার করলেন যে না না, এমন ভাবে তোমরা চিন্তা করো না, আমার তাই হবেই হবে। আর তোমরা দেখো আমাকে এই দুঃখ পেরিয়ে, এই যন্ত্রণা পেরিয়ে ক্রুশের মৃত্যু বরণ করে জীবন দান করতে হবে। প্রভু বললেন, আমি তো মরেই যাব, তাই প্রিয়জনদের কাছে আমি একটু যেতে চাই। যেমন কেউ মরে যাবার সময় তার প্রিয়জনদের দেখতে চায়, আমার প্রভু তেমনি তার প্রিয়জন যারা ছিল তাদের দেখতে চাইলেন। প্রভু কোথায় গেলেন? দেখো দেখো, সেই লাজারের বাড়িতে প্রভু তার শিষ্যদের নিয়ে চললেন। লাজারকে আর তার দুটো বোন মার্থা মেরি, তাদের ভীষণ ভালোবাসতেন প্রভু। এই পৃথিবীতে মানুষকে তিনি কিভাবে ভালোবাসতেন। মৃত্যুর আগে কষ্ট করে তাদের বাড়ি গেলেন। আর মার্থা মেরি ভীষণ উৎফুল্ল হয়েছিল সেদিন প্রভুকে পেয়ে, তার শিষ্যদের পেয়ে। তাই মার্থা মেরি সযত্নে তাড়াতাড়ি তাদের জন্য রান্না করেছিল। আর দেখো দেখো, আমার প্রভু সেই শিষ্যদের সঙ্গে ভোজনেতে বসেছে। দেখো ভোজনেতে বসেছে, মার্থা মেরির সাথে যিশু ভোজনেতে বসেছে। লাজারের বাড়িতে যিশু ভোজনেতে বসেছে। হে আনন্দে আর সবাই তারা দেখো না ভাই মেতেছে। লাজারের বাড়িতে যিশু ভোজনেতে বসেছে। আহা, মার্থা মেরির সাথে যিশু ভোজনেতে বসেছে। খুব আনন্দ মার্থা মেরির। মেরি কিন্তু সব সময় প্রভুর গায়ের ধারে থাকতেন। ও বড় প্রভুকে ভালোবাসতেন। কাজকর্ম বাদ দিয়ে এমনকি মেরি যিশুর কাছে বসে থাকতেন। এর জন্যে মার্থা মাঝে মাঝে রেগে যেতেন, বলতেন, প্রভু আমি সমস্ত কিছু কাজ করছি আর মেরি আপনার কাছে বসে থাকবে। খাবার সময় ঠিক ভাতের থালাটা নিয়ে মেরি কিন্তু যিশুর কাছেই বসেছিলেন। আর তার লক্ষ্য পড়েছে কোথায় জানো? যিশুর মাথার চুলের উপরে। দেখলেন যে লোকটি শরীরের যত্ন নেয় না, নিজের জীবনের যত্ন নেন না, ঘুরে ফিরে বেড়ায়, মানুষের কাছে সব সময় থাকে, খাওয়া নেই, স্নান নেই। তাই মেরি খুব দুঃখ করে প্রভুকে বললেন, প্রভু
আপনি এমন করে যদি দিন কাটান তাহলে দেখুন আপনি কদিন বাঁচবেন প্রভু। বলো মেরি, তুমি সত্যি আমাকে ভালোবাসো, কিন্তু জানো আমি এই পৃথিবীতে এসেছি, পৃথিবীতে কেমন ভাবে খাবো তা নয়, আমার খাদ্য যে অন্য রকম। যাই হোক প্রভু, আপনি তো এখন অনেক কথা বলবেন, আপনাকে একটু তেল মাখিয়ে দিই। বলে মেরি কি করলো, ঘরের মধ্যে থেকে একটু তেল বের করে এনে সেই তেলটুকু সেই সুগন্ধি তেল ঢেলে দিল, সুগন্ধি তেল ঢেলে দিল। আরে প্রভু যিশুর শিরোপরে সুগন্ধি তেল ঢেলে দিল, প্রভু যিশুর শিরোপরে সুগন্ধি তেল ঢেলে দিল। আর মার্থার ভগ্নী নামে মেরি সুগন্ধি তেল ঢেলে দিল, মার্থার ভগ্নী নামে মেরি সুগন্ধি তেল ঢেলে দিল। আর প্রাণের ভালো বাসা স্বরূপ সুগন্ধি তেল ঢেলে দিল, প্রাণের ভালো বাসা স্বরূপ সুগন্ধি তেল ঢেলে দিল। আহা সুগন্ধি তেল ঢেলে দিল, সুগন্ধি তেল ঢেলে দিল। সুগন্ধি তেল, আহা গন্ধে ভরে উঠেছে তাদের ভোজ সভা। বাড়ির কয়েকজন শিষ্যেরাও সেখানে বসে আছে, সুগন্ধ আনন্দের, আনন্দে ভরে উঠেছে ঘরটা, আনন্দে ভরে উঠেছে মার্থা মেরির মন, লাজারের মন। কিন্তু জানো কয়েকজন এতে আনন্দ পায়নি। শিষ্যদের মধ্যে কয়েকজন বলা করছিল, বলছিল আহা করিলে কেন এত অপচয়, করিলে কেন এত অপচয়, আহা করিলে কেন এত অপচয়, করিলে কেন এত অপচয়। কত দামে তেল হতো যে বিক্রয়, করিলে কেন এত অপচয়, কত দামে তেল হতো যে বিক্রয়, করিলে কেন এত অপচয়। দুঃখী জনের কাজে করা যেত ব্যয়, করিলে কেন এত অপচয়, দুঃখী জনের কাজে করা যেত ব্যয়, করিলে কেন এত অপচয়। বলি করিলে কেন এত অপচয়, করিলে কেন এত অপচয়। হিংসা, যেন একটু হিংসার ভাব হয়ে গেল। যে জুদাস টাকার থলি রেখেছিল, প্রভুর দলের টাকার থলি, সেই এই মনোভাবটা নিয়ে তখন বসেছিল যে টাকা কটা যদি পাওয়া যেত এই তেল বিক্রি করে, তাহলে দুঃখী জনের সেবা করা যেত। প্রভু তাদের মনের কথা জানতে পেরে বললেন, না না না, তোমরা এমন চিন্তা করো না। আমার শিষ্যেরা তোমরা এই কথা ভেবেছ, আমার মাথায় একটু তেল মাখিয়েছে বলে তোমাদের মনোভাবে এমন হলো আজ। প্রভু তাই শিষ্যদের দিকে চেয়ে বললেন, তোমাদের মাঝে রহিবে সদাই দুঃখী গরিব জনা, তোমাদের মাঝে রহিবে সদাই দুঃখী গরিব জনা। বলি
তোমাদের মাঝে রহিবে সদাই দুঃখী গরিব জনা। তোমাদের মাঝে রহিবে সদাই দুঃখী গরিব জনা। যোগ শিষ্যগণ ভেব না এমন আমি সদা রহিব না। যোগ শিষ্যগণ ভেব না এমন আমি সদা রহিব না। তাদের সেবা করিও তোমরা, তাদের সেবা করিও তোমরা, চিরদিন ধরে হৃদয় ভরে তাদের সেবা করিও তোমরা, চিরদিন ধরে হৃদয় ভরে তাদের সেবা করিও তোমরা। আমি বিনা শুধু রহিবে তারা, তাদের সেবা করিও তোমরা। আমি বিনা শুধু রহিবে তারা, তাদের সেবা করিও তোমরা। হ্যাঁ, প্রভু এখানে ইঙ্গিত দিলেন যে প্রভুর পরিবর্তে এই পৃথিবীতে কত দুঃখীজন থাকবে। দুঃখীজন যারা পাপের অবস্থায় দুঃখ পাচ্ছে, কারণ তারা ঈশ্বরের কাছে যেতে পারে না। দুঃখীজন যাদের অর্থের অভাব, এই পৃথিবীতে তাদের চলে না, তাদের মুখে অন্ন নেই। এই পৃথিবীতে যাদের কেউ সান্ত্বনা দেওয়ার নেই, এমন কত দুঃখীজন পড়ে রয়েছে। প্রভু বললেন, ভালো কথাই চিন্তা করেছো যে দুঃখী জনের তোমরা সেবা করবে, তাই প্রতিদিন হৃদয় ভরে তোমরা তাদের সেবা করো, কারণ আমি তোমাদের কাছে থাকবো না চিরদিন, আর আমার পরিবর্তে তারাই থাকবে। তাই দুঃখী জনের একটা নাম দেওয়া যেতে পারে। দুঃখী জনের নাম খ্রিস্ট, খ্রিস্ট যিশু দুঃখী জনেরা। এই কথা শিষ্যদের খুব ভালো লাগেনি, বিশেষ করে ভালো লাগেনি কার জানো? জুদাসের ভালো লাগেনি। তাই জুদাস অপমানিত বোধ করে বেরিয়ে গেল সেই সভা থেকে, আর ফরিসীদের কাছে গিয়ে বলল, আপনারা তো অনেক দিন থেকে ষড়যন্ত্র করছেন যিশুকে ধরবে বলে, আমি আপনাদের সাহায্য করব, কিন্তু আমাকে কিছু টাকা দিতে হবে, আমার পারিশ্রমিক দিতে হবে। সুযোগ নিয়ে ফরিসীরা জুদাসকে ব্যবহার করেছিল, জুদাসকে বলেছিল তোমাকে কিছু টাকা দেব, কিন্তু জুদাস বারবার তাদের সঙ্গে দাম কষাকষি করছিল। শেষে যখন ফরিসীরা 30 টাকা দেবে বলে রাজি হয়েছিল, তাতেও জুদাসের মন উঠেনি। তাই ফরিসীরা তাকে বলতে বাধ্য হয়েছিল, দেখো জুদাস, কষাকষি করো না দাম, কষাকষি করো না দাম, দিয়েছি তো অনেক বেশি, কষাকষি করো না দাম। 30 টাকায় হও গো খুশি, কষাকষি করো না দাম। আরে দিয়েছি তো অনেক বেশি, কষাকষি করো না দাম। বলি কষাকষি করো না দাম। কিন্তু আপনারা একটু বেশি করেই আমাকে দেবেন, কাজ আমি আপনাদের ঠিক করে দেব, দেখবেন। আমি সবকিছু জানি, কোথায় প্রভু যাবেন, কিভাবে তাকে ধরিয়ে দিতে হবে, আমি সব জেনেছি। আপনাদের কোনো অসুবিধা হবে না, কিন্তু
আপনারাও যেন আমার অসুবিধা করাবেন না। টাকা একটু বেশি করে দেবেন। টাকা 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 নিয়েই মত্ত জুদাস। পৃথিবীতে চলার পথে দেখো আমার প্রিয়জনেরা, প্রভুর সঙ্গে আমাদের ব্যবহার দেখো। আমরা ধর্ম পালন করি, কিন্তু কত জিনিস নিয়ে আমরা ব্যস্ত, আর সেই ব্যস্ততার মধ্যে আমরা প্রভুকে হারিয়ে ফেলি। আমরা প্রভুকে শয়তানের কাছে বিক্রি করে দিই, প্রভুর বিরুদ্ধে ষড়যন্ত্র করে থাকি। আমরা ঠিক ধর্ম পালন করি না। অন্তর দিয়ে, আমাদের সমস্ত মন প্রাণ দিয়ে সেই প্রভুকে ভালোবাসবো বলে মনে করি না। আমরা পৃথিবীর মধ্যে অনেক সময় হাবুডুবু খেতে থাকি। তাই কি হয় জানো? এই সংসারে বেঁচে থাকবার জন্যে, প্রতিযোগিতা করে বেঁচে থাকার জন্যে আমরা প্রতারণার আশ্রয় নিই। কিন্তু ধর্ম তো আমাদের সাহায্য করবে প্রভুর কাছে যেতে। প্রভুই আমাদের ধর্ম, প্রভুই আমাদের ধর্ম বলছি। তাকে ছাড়া আমাদের কিছু হবে না। কিন্তু তার সঙ্গে আমরা প্রতারণা করতে থাকি। তাই বলছি, প্রতারণা করিস নে ভাই প্রভুর সাথে, ভাই রে চলার পথে। প্রতারণা করিস নে ভাই প্রভুর সাথে, ভাই রে চলার পথে। প্রতারণা করিস নে ভাই প্রভুর সাথে, ভাই রে চলার পথে। প্রতারণা করিস নে ভাই প্রভুর সাথে, ভাই রে চলার পথে। প্রভু জানেন মনের কথা, প্রভু জানেন তোর মনের কথা, দিনে ও রাতে ভাই রে চলার পথে। প্রভু জানেন মনের কথা, প্রভু জানেন মনের কথা, দিনে ও রাতে ভাই রে চলার পথে। প্রতারণা করবি যত, নিজে নিজে ঠগবি তত। প্রতারণা করবি যত, নিজে নিজে ঠগবি তত। প্রতারণা করবি যত, নিজে নিজে তুই ঠগবি তত। প্রতারণা করবি যত, নিজে নিজে ঠগবি তত। পুরবে না তোর মন বাসনা, পুরবে না তোর মন বাসনা, এই জীবনেতে ভাই রে চলার পথে। পুরবে না তোর মন বাসনা, পুরবে না তোর মন বাসনা, এই জীবনেতে ভাই রে চলার পথে। প্রতারণা করিস নে ভাই প্রভুর সাথে, ভাই রে চলার পথে। প্রতারণা করিস নে ভাই প্রভুর সাথে, ভাই রে চলার পথে। হ্যাঁ, প্রতারণা করো না প্রভুর সঙ্গে।
ধর্ম নিয়ে প্রতারণা করো না, তুমি হয়ে না সুবিধাবাদী। হ্যাঁ, যদি না পারো তাহলে প্রভুর কাছে বলো যে প্রভু পারি না, তুমি আমাকে সাহায্য করো প্রভু। কিন্তু শয়তানের আশ্রয় নিয়ে প্রভুর সঙ্গে ব্যবহার করো না। প্রভু আমাদের অমায়িক, যখন আমরা পারি না তখন যে তিনি আমাদের তুলে ধরেন, আর যখন আমরা পারি তখন তিনি আনন্দ পান। তার শিষ্যদের দেখে তিনি আনন্দ পেতেন, কিন্তু এখন তার মনটা বড় দুঃখের মধ্যে যে রয়েছে। প্রভু বললেন তার শিষ্যদের, দেখো প্রিয়জনেরা, এই যে আজ নিস্তার পর্বের ভোজ উৎসব দিন, আজকে আমিও চাই সমস্ত জাতির সঙ্গে আমার ঈশ্বর পিতাকে, করুণাময় পিতাকে আমি ধন্যবাদ দিতে চাই। সমস্ত সন্তান সন্ততিরা আজকে আনন্দে মেতেছে, প্রভুর জয় জয়কার ধন্যবাদ হবে। আজ সন্ধ্যেতে আমিও ধন্যবাদ দিতে চাই। তাই তোমরা এক কাজ করো, ভোজের আয়োজন করো। ওই যে বাড়িটার কথা বলছি, পিতর, শুনে রাখো, ওই বাড়িতে তুমি ভোজের আয়োজন করো। সেখানে ভোজের আয়োজন হয়েছে। আহা, প্রিয়জন সাথে প্রভু সন্ধ্যা রাতে করিলেন অন্তিম ভোজন। আহা, প্রিয়জন সাথে প্রভু সন্ধ্যা রাতে করিলেন অন্তিম ভোজন। আহা, প্রিয়জন সাথে প্রভু সন্ধ্যা রাতে করিলেন অন্তিম ভোজন। আহা, প্রিয়জন সাথে প্রভু সন্ধ্যা রাতে করিলেন অন্তিম ভোজন। আরে মনেরই কথা বলিতে না রে, দুঃখের ভারেতে মগন। আর কেমনে জানায় সে কথাটি প্রভু, কেমনে জানায় বিদায় বেদনা কতই যাতনা, সে কথাটি প্রভু কেমনে জানায়। বিদায় বেদনা একা একা ফেলে যেতে হবে চলে, সে কথাটি প্রভু কেমনে জানায়। একা একা ফেলে যেতে হবে চলে, সে কথাটি প্রভু কেমনে জানায়। আর সে কথাটি প্রভু কেমনে জানায়। সে কথাটি প্রভু কেমনে জানায়। গুরুদেব, আপনাকে যেন আজ কেমন মনে হচ্ছে? আপনি বললেন সবার সঙ্গে আনন্দ করে আজ আমি ঈশ্বর পিতাকে ধন্যবাদ দেব, কিন্তু প্রভু আপনার মনটা যেন খুব দুঃখের দেখাচ্ছে আজ। বললো, হ্যাঁ হ্যাঁ, অন্তরটা আজ আমার খুব ব্যথায় ভরে আছে। প্রভু, এর কারণ কি? আপনি এত দুঃখিত হয়ে পড়েছেন, আপনাকে যেন কেমন দেখাচ্ছে। না 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 প্রভু, আপনি এত দুঃখ হয়ে আছেন কেন? আপনি বলুন কি হয়েছে আপনার। আমি খুব দুঃখের মধ্যে রয়েছি প্রিয়জনেরা, সত্যি দুঃখের মধ্যে রয়েছি। আমার অন্তর আজ ব্যথায় ভরে উঠেছে। কারণ জানো, তোমাদের বলছি, এই যে 12 জন তোমরা বসে আছো না, তোমাদের মধ্যে একজন বিশ্বাসঘাতকতা করবে, বিশ্বাসঘাতকতা করবে, আমাকে শত্রুর হাতে তুলে দেবে। একেবারে নিস্তব্ধ হয়ে গেছে সবার মধ্যে, কেউ আর কথা বলছে না, কেউ কথা বলছে না, চুপ করে মাথা গুঁজে বসে আছে। প্রভু বললেন, জানি
জানি তোমাদের দুঃখ হবে, কিন্তু এই কথাটা না বলে যে আমি পারতাম না। তখন প্রভুকে পেড়াপিড়ি করতে লাগলো শিষ্যেরা যে প্রভু আপনাকে বলতেই হবে, কে আপনাকে ধরিয়ে দেবে শত্রুদের হাতে। সেই যোহন, যিশুর প্রিয় শিষ্য যোহন, যাকে প্রভু খুব ভালোবাসতেন, সেই যোহন যিশুর কাছেই বসেছিল। তার বুকের উপরে মাথা দিয়ে প্রভুকে জড়িয়ে ধরে বললেন, হে গুরুদেব বলুন শুনি, কার কথা বলেন আপনি? 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 শত্রু হস্তে আপনারে কে করি